একজন পুরুষের জীবনে যখন একজন নারী আসে, সেই নারী চারটি রূপে আসে আমাদের মাঝে। চারটি রূপ হচ্ছে কন্যা, মাতা, বোন, অর্ধাঙ্গিনী অথবা বউ অথবা স্ত্রী। হ্যাঁ সনাতনী সন্তান, এই চারটি রূপ যখন কন্যা আমাদের কাছে নারী রূপে আসে, প্রথম হচ্ছে কন্যা। কন্যা হচ্ছে আমরা মনে করি ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ অথবা লক্ষ্মী রূপে এসেছে। যখন সে মা রূপে আসেন তখন আমরা তাহাকে স্বর্গ মনে করি। যখন সে স্ত্রী রূপে আসেন তখন আমরা নিজেকে পরিপূর্ণ মনে করি। যখন তিনি একজন বোন রূপে আসেন অথবা ভগ্নী রূপে আসেন তখন আমরা তার সম্পূর্ণ দায়িত্ব এবং তার সুরক্ষার ক্ষেত্রে আমরা নিজেকে সতর্ক করি। কিন্তু নিজের বোনের ক্ষেত্রে সুরক্ষা সতর্কতা আমরা তো করি, কিন্তু আমরা অন্যের বোনকে তুচ্ছ, তাচ্ছিল্য, নোংরা জ্ঞান অথবা শস্যক্ষেত মনে করে থাকি। হ্যাঁ সনাতনী সন্তান, নারী যাকে আপনি তুচ্ছ মনে করছেন, যাকে আপনি তাচ্ছিল্য জ্ঞানে দেখছেন, সেই নারীর মধ্যে ঈশ্বর 6টি ভাগে রয়েছেন, 6টি ভাগে বিরাজমান। সেই 6টি রূপ হচ্ছে কীর্তি, শ্রী, বাণী, স্মৃতি, মেধা এবং ক্ষমা। এই 6টা গুণ ঈশ্বরের রূপ যা নারীর মধ্যে বিরাজমান। নারী সব থেকে বেশি ক্ষমা করতে পারে। নারীদের বচন সুন্দর, নারীরা দেখতেও সুন্দর। নারীদের কীর্তি জগতে জুড়ে রয়েছে। তাই গীতার 10ম অধ্যায়ের 34 নম্বর শ্লোকে বলা হয়েছে, মৃত্যুহ সর্বহরস চাহম উদ্ভবস্য ভবিষ্যতাম কীর্তিহ শ্রীবাক চনারিণাং স্মৃতি মেধা দ্বিতীয় সমা। হ্যাঁ সনাতনী সন্তান অর্জুন, আমি হরণকারীদের মধ্যে সর্বগ্রাসী মৃত্যু। আমি ভবিষ্যকালের বস্তুদের মধ্যে উদ্ভাবনী নীতি। নারীদের মধ্যে কীর্তি, শ্রী, বাণী, স্মৃতি, মেধা এবং ক্ষমা। হ্যাঁ সনাতনী সন্তানগণ, হ্যাঁ সনাতনী সমাজ, নারীকে তুচ্ছ তাচ্ছিল্য জ্ঞানে দেখা ছেড়ে দিন।